ইন্টার্নি চিকিৎসক সমাপনী অনুষ্ঠানের আজকের আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি সকলেই আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। অনুষ্ঠানের আমরা প্রারম্ভেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। কোরআন তেলাওয়াত নিয়ে আসতেছেন চতুর্থ বর্ষের স্টুডেন্ট ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সরল অনুবাদ। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করতেছে এবং একে অন্যকে হক ও সবরের উপদেশ দিতে থেকেছে। সাদাকাল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র আব্দুল্লাহ আবিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিশেষ অতিথি, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষা গুরুজন এবং আমার উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, আপুরা এবং আমার প্রিয় সহপাঠীগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা আছেন তাদেরকে পেয়ে আমরা সিলেট সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করতেছি। আপনাদের আগমনে আমরা ধন্য। হে মহান অতিথিবৃন্দ, আমরা আপনাদের সন্তানের মতো। আপনারা জানেন বাংলাদেশে অ্যালোপ্যাথি, হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক এই 4 লেভেলের ট্রিটমেন্টগুলা বর্তমানে প্রচলিত আছে। এর মধ্য থেকে আলহামদুলিল্লাহ আমরা সিলেট সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমরা DUMS কোর্স করতেছি, ডিপ্লোমা ইন ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এই কোর্সটা করতেছি। তো আমাদের দাবি হচ্ছে আমরা আপনাদের সন্তানের মতো। আমরা এই ডিপ্লোমা কোর্স করে আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ রাখতে যাচ্ছি না। আপনারা জানেন চিকিৎসা পেশা হচ্ছে একটি মহৎ পেশা। এখানে জ্ঞান হচ্ছে, আমরা এই ডিপ্লোমা করে আমাদেরকে মনে হচ্ছে যে একটা সমুদ্রের 1 ফোঁটা জলের মতো, সমুদ্রকে যদি চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান ভাবা হয় সেখান থেকে 1 ফোঁটা জল আমরা নিতে পারতেছি। তো সেখানে আমাদের দাবি হচ্ছে আপনাদের কাছে যে হে মহান অতিথিবৃন্দ, আমাদের এই সিলেট বিভাগ অত্যন্ত সমৃদ্ধ একটা বিভাগ। এই সিলেট জেলা অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। এইখানের মতো আমাদের এইখানে আমরা ধন্য এই ডিপ্লোমা কলেজ পেয়ে। তো আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আমাদের এই কলেজটাকে আপনারা ব্যাচেলর কোর্স চালু করার জন্য আমরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি। আমরা জ্ঞান শিখতে চাচ্ছি। আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদেরকে এই ব্যাচেলর বেস চালু করে আমাদের এই জ্ঞান পিপাসাকে মেটানোর জন্য আপনাদের যেন মহৎ উদ্যোগ আমরা আশা করতেছি। দেখেন, আমরা যদি এই ব্যাচেলর কোর্সটা করতে পারি তাহলে আমরা সম্মানের সাথে নিজেদেরকে প্র্যাকটিস করতে পারবো, রুগীদেরকে আমাদের সঠিক চিকিৎসা করতে পারবো। যদি রুগীদেরকে সঠিক চিকিৎসা করতে পারি তাহলে এই যে ইউনানি চিকিৎসা, 1000 বছরের প্রাচীন চিকিৎসা, এটা মানুষকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। দেখেন, এখন আমাদেরকে মানুষ সাধারণত কি হিসাবে ছিনে? আপনারা জানেন আমাদের ডিপ্লোমা করার পর আমাদের তেমন কোনো সম্মান থাকে না। খুব কম সংখ্যক চিকিৎসক নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন।
তো আমরা চাচ্ছি আমরা ব্যাচেলর কোর্স করে একটা সম্মানজনক পেশা হিসাবে আমাদেরকে আপনারা সুযোগ করে দিবেন। আমাদের এই কলেজটাতে অতি দ্রুত ব্যাচেলর কোর্সটা চালু করেন, এটা আপনাদের সন্তান হিসেবে আমাদের দাবি। আর এই সিলেটের মতো একটি জায়গায় যদি এই ব্যাচেলর কোর্স যদি না থাকে তাহলে আমরা সিলেটি হিসাবে আসলে বড় হতভাগা, কারণ বাংলাদেশে প্রায় 3টা জায়গাতে কিন্তু এই ব্যাচেলর কোর্সগুলো চালু আছে। তো আমরা এই জ্ঞান আহরণ করতে চাই, আপনারা আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। আমাদের এখানে সম্মানিত অধ্যক্ষ স্যার আছেন, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, আপনারা আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ আবিদকে। প্রাচীনতম চিকিৎসা পদ্ধতির যে 4টি ধারা আছে সে ধারার মধ্যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিও চিকিৎসা পদ্ধতি, সেই প্রাচীনতম চিকিৎসা পদ্ধতিরই আবার প্রাচীনতম কলেজ, যে কলেজটি 1945 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ওই প্রতিষ্ঠানে আমাদের আজকের এই অবস্থান, আমরা আপনাদের দিকে তাকিয়েছি। যত দ্রুত সম্ভব আমাদের এই প্রতিষ্ঠানকে ব্যাচেলর ডিগ্রিতে চালু করলে আমাদের বাংলাদেশ, সিলেট সহ বাংলাদেশের সবাই আশা করি উপকৃত হবে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে ইন্টার্নি চিকিৎসকদের মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসছেন এলিজা খানম পপি। ইন্টার্নি চিকিৎসক এলিজা খানম পপি। Assalamu alaikum. Thank you, sir, for giving me a chance about say something for presentation. আজকে আমাদের ইন্টার্ন চিকিৎসক সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ মইনুল ইসলাম স্যার, সিলেট উসমানী মেডিকেল কলেজ হসপিটাল, উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যার, সিলেট উসমানী মেডিকেল কলেজ হসপিটাল, বিশেষ অতিথি ডাক্তার মুস্তফা তৌফিক স্যার, গভর্নমেন্ট সিলেট ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল, বিশেষ অতিথি হাকিম মোহাম্মদ সাবেক নুরুল হক স্যার। আমার সম্মুখে আমার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকল কর্মকর্তা কর্মচারী সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আবার আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটালে দীর্ঘ কয়েক বছর যাবৎ স্টাডি করে আসছি এবং ইন্টার্নি করে আসছি। আমাদের এই চিকিৎসা পদ্ধতি, পৃথিবীতে অনেক চিকিৎসা পদ্ধতি যার মধ্যে রয়েছে ইউনানি চিকিৎসা বিজ্ঞান, যেমন প্রাচীন ঐতিহ্য, প্রাকৃতিক উপাদান, সঠিক চিকিৎসা পদ্ধতি এবং প্রতিরোধমূলক চিকিৎসা। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই ব্যক্তিগত চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সমাধান, যার মাধ্যমে এটি রয়েছে স্বল্প খরচের মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয় আমাদের ইউনানি সেক্টরে। এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। ইউনানি চিকিৎসা বিজ্ঞানের বিশ্বব্যাপী একটি জনপ্রিয় বিকল্প চিকিৎসা, তার মধ্যে রয়েছে এবং যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে। এই ইউনানি চিকিৎসা প্রাচীন গ্রিস, আরব দেশ থেকে উদ্ভূত এবং চিকিৎসা পদ্ধতি যা হাজার বছর ধরে প্রচলিত একটি চিকিৎসা। এটি মূলত গ্রিক চিকিৎসা হিসেবে হেমোক্রিটাস এবং রিমান চিকিৎসকত্ববাদ এবং গবেষণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পরে এটি আরব ও পারস্যের চিকিৎসার হাত ধরে আরব সমৃদ্ধ বিশেষ ইবনে সিনার মাধ্যমে এটি অবদানের মাধ্যম। আমাদের আপনাদের কাছে একটি আকুল আবেদন, আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে যদি আমরা ডিপ্লোমা একটি কোর্স করেছি এই 4 বছর মেয়াদি, যদি আপনারা মাধ্যমে আমরা কোনো একটি উপকৃত পাবে, যদি বিইউএমএস কোর্স চালু করে আমাদের এই কলেজে আমাদের, যাতে আমরা ওই কলেজে আবার অ্যাডমিশন নিতে পারি, যাতে আমরা একটি ব্যাচেলর ডিগ্রি যাতে অর্জন করতে পারি, যা ভবিষ্যতে আমাদের চিকিৎসা পদ্ধতি আরও যাতে উন্নতি হয়। এবং আমাদের এই কলেজে অনেক আমাদের সিনিয়র ভাই আছেন, বোনেরা আছেন, তারা অপেক্ষা করেছে এই বিইউএমএস কোর্সটা চালুর জন্য। আমরাও চাই এই কোর্সটা যাতে চালু হয় আপনাদের মাধ্যমে, যদি আমাদের এই ছোট্ট কথাটা একটু যদি আপনারা গ্রহণ করেন।
আর এই পদ্ধতির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এই যে আমাদের এই ডিপ্লোমা কোর্স করে, এই ডিপ্লোমা কোর্সের মাধ্যমে আমরা আমাদের এই ইউনানি চিকিৎসা ভেষজ বাগান থেকে আমরা অনেক মেডিসিন তৈরি করতে পারি, যা আমাদের আশপাশের অনেক লোকের সাহায্য করে এবং গরিব দুঃখী মানুষের স্বল্প মূল্যে আমরা চিকিৎসা পদ্ধতি দিতে পারি, যাতে বিএমএস কোর্স চালু করার পরও আমরা যাতে আরও একটু ভালো অগ্রাধিকার পাই, যাতে আমাদের অনেক কিছু মূল্যায়ন করা হয়, এই কামনাটুকু আমি আপনাদের কাছে চাই। আর আমাদের আজকের সমাপনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যদি অনুষ্ঠান আমরা ক্ষুদ্র আকারে আয়োজন করেছি, এমন আমাদের ছোটো ভাইরা আছে, স্টুডেন্ট আছে, তার মাধ্যমে। আর এই কোর্সটা চালু করতে আমি আপনাদের বিনীত আকুল আবেদন করছি। আর আমাদের এই চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়ে যাতে আপনারা আমাদের সহযোগিতা করেন, এই কামনা ব্যক্ত করে আমি আমার এই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, আরও উপস্থিত আছেন ডাক্তার মুস্তফা তৌফিক আহমেদ স্যার, আরও উপস্থিত আছেন ডাক্তার আব্দুল্লাল মামুন স্যার, বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন এমএজি ওসমানী, আরও উপস্থিত আছেন সিনিয়র সাবেক লেকচারার হাকিম মোহাম্মদ নুরুল হক স্যার। সবার উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান প্রাণডালা এবং খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা আপনাদের প্রতি সন্তুষ্ট। আমরা চাই আমাদের এই বর্তমান যে কোর্সটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ বোর্ড অফ ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিনের মাধ্যমে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের 3টি প্রতিষ্ঠান রয়েছে। হামদর্দের আন্ডারে বগুড়াতে এবং লক্ষ্মীপুরে, এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছে মিরপুরে, এবং 3টাই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আছে। তো ওইরকমই একই ধারায় আমাদের এই কলেজটি যেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং ব্যাচেলর কোর্সটি চালু হয়, তার জন্য আপনাদের আমরা আকুল আবেদন জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য প্রদান করবেন সাবেক লেকচারার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের হাকিম মোহাম্মদ নুরুল হক স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোক্তা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, ছাত্রছাত্রী ও ইন্টার্নি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট কর্তৃক আয়োজিত ইন্টার্নি চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানের উপস্থিত সবাই, আমরা জানি যে এই প্রতিষ্ঠানটি 1945 সালে অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের শেষার্ধে প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিবু করে এই পর্যন্ত আসছে। এটা ডিপ্লোমা হিসাবে প্রতিষ্ঠিত। আমরা বিশেষ করে এখানে আমরা থাকাকালীন আমার সময়ে আমরা চেষ্টা করেছি এটাকে ব্যাচেলারে উন্নীত করার জন্য। অনেক কাজ হয়েছে, কিন্তু এখানে ব্যাচেলারটা এখনও চালু করা সম্ভব হয়নি। কাজ অনেকটা অগ্রগতিতে আছে। এটাকে আরও যারা এখন দায়িত্বশীল আছেন তারা যদি আন্তরিকভাবে কাজ করেন, আশা করি এটা ব্যাচেলারে উন্নীত হবে। আমরা জানি এই চিকিৎসা বিষয়ে প্রাচীন এবং প্রাকৃতিক উৎসের উপরে নির্ভরশীল। আমরা মানুষ প্রাকৃতিক জীবের শারীরিক সুস্থতা অসুস্থতা নির্ভর করে প্রকৃতির বিষয়গুলোর উপরে। আমরা জানি
প্রকৃতিতে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো খেয়ে পরেই আমরা ছোট থেকে বড় হই। পরবর্তীতে যখন আমাদের বিভিন্ন শারীরিক অস্বস্তি বা অসুবিধা দেখা দেয়, এগুলোকে দূর করার জন্য প্রাকৃতিক উৎসের জিনিসগুলোই নির্ভরশীল বলে আমরা মনে করি। তার কারণ আমাদের চিকিৎসা পেশার সাথে সম্পৃক্ত আমরা যে সকল ঔষধি ভেষজ ব্যবহার করি সবগুলোই প্রাকৃতিক। এই প্রাকৃতিক জিনিসগুলো দ্বারা চিকিৎসা করার ক্ষেত্রে দুদিক থেকে সুবিধা আছে। একদিকে সুবিধা হচ্ছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। দ্বিতীয় হচ্ছে আমরা হাতের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল উদ্ভিদ আছে এই সকল উদ্ভিদগুলো সংগ্রহ করে চিকিৎসা সেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব। এই ধরনের শিক্ষাও আমাদের প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত যে সিলেবাস নির্ধারিত আছে এই সিলেবাসের মধ্যে নিহিত আছে। এখানে আমরা প্রথমে মানুষের শারীরিক অবয়ব সম্পর্কিত ধারণার পাশাপাশি উদ্ভিদ ভেষজের উৎস, স্থান, এর প্রকৃতি, এর গুণাগুণ এবং ক্ষতিকর দিক যদি থাকে সে দিকগুলো সম্পর্কে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রাখা হয়েছে, ধারণা দেওয়া হয়। আমরা যদি এগুলো সঠিকভাবে নিজের আয়ত্তে আনতে পারি তাহলেই এই সকল উৎস থেকে সংগ্রহ করে চিকিৎসা পেশার সাথে সম্পৃক্ত করে আমরা মানুষের সেবা করতে পারবো। যেহেতু এই পেশা সেবামূলক পেশা, এই পেশা থেকে যারা শিক্ষা গ্রহণ করে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় মানুষের সেবা করার জন্য যাবে তারা যেন হতদরিদ্র এবং সাধারণ মানুষকে সুপরামর্শ দিয়ে বিনা পয়সায় অথবা সামান্য ব্যয়ে সবাইকে সুস্থতা দেওয়ার এবং সেবা দেওয়ার সুযোগ আছে। এই জ্ঞানটা নিজেদেরকে অর্জন করেই সঠিকভাবে প্রয়োগের জন্য আমি অনুরোধ রাখব। বিশেষ করে প্রাকৃতিক জীবের প্রকৃতিতে যে সকল উৎস আছে আমরা জানি উৎস তিনটি, হয় প্রাণীজ, না হয় খনিজ, না হয় উদ্ভিদজাত। এই তিনটি উৎস থেকে সংগ্রহ করে আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকবে না এবং মানুষকে সুষ্ঠুভাবে সেবা দেওয়া সম্ভব হবে। যারা প্রথম বর্ষ থেকে আজ চতুর্থ বর্ষ উত্তীর্ণ হয়ে ইন্টার্নি সম্পন্ন করেছেন তাদের কাছে আমার একটা দাবি থাকবে যে আপনারা পড়ালেখা শেষ হয়ে গেছে মনে না করে আপনারা প্রত্যেকটা রোগী এবং রোগের ক্ষেত্রে নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে তাদের সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং এভাবে প্রতিনিয়ত যদি একটা সঠিক টার্গেট করে আপনারা কাজ করে যান তাহলে মানুষকে সুষ্ঠু সেবা দেওয়া এবং নিজেদেরকে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। কর্তৃপক্ষের নিকট আমার একটা আবেদন থাকবে, ছাত্রদের যেই আবেদন এটার পাশাপাশি আমরা যেন তাদেরকে এই প্রতিষ্ঠানটাকে ব্যাচেলারে উন্নীত করে যারা ডিপ্লোমা পাশ করে উত্তীর্ণ হয়েছে ক্রাইটেরিয়ার ভিত্তিতে যারা ব্যাচেলারে ভর্তি হতে পারে তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয় এবং ফেরালালি ব্যাচেলার কোর্সটা চালু হলে প্রথম বর্ষ থেকে ভর্তি করে পঞ্চম বর্ষ পর্যন্ত এই কোর্সটা যেন পরিচালিত হয়। এজন্য আমি যতটুকু জানি আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষকের স্বল্পতা আছে এবং স্টাফের স্বল্পতা আছে। এগুলো অতি দ্রুত যেভাবে পূরণ করা যায় যে কর্তৃপক্ষের মাধ্যমে, যদি প্রয়োজন হয় আমার কোনো সহযোগিতা আমি ইনশাল্লাহ দেব। আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হাকিম নুরুল হক স্যারকে। আমাদের এই ইউনানি চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা করার 4টি পদ্ধতি রয়েছে। 4টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো খাদ্যের মাধ্যমে চিকিৎসা, দ্বিতীয় পদ্ধতি হলো ঔষধের মাধ্যমে চিকিৎসা যেটা আমার স্যার বলে গেলেন,
আর আমাদের ঔষধ হিসেবে 3টা উৎস রয়েছে। একটা হলো উদ্ভিদ, একটা প্রাণীজ, একটা খনিজ উৎস। 3টা উৎস থেকে প্রাকৃতিকভাবে বিভিন্ন ফর্মুলারির মাধ্যমে আমাদের এই ওষুধগুলো উৎপাদন করা হয়। এবং আমাদের এই কলেজের যে বহির্বিভাগ আছে, সেই বহির্বিভাগে 5 টাকার বিনিময়ে প্রতিদিনই প্রায় 80 থেকে 100 জন চিকিৎসকের রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। তৃতীয় যে পদ্ধতি রয়েছে চিকিৎসা প্রদানের, ইউনানি চিকিৎসা বিজ্ঞানের, যা একটু ব্যতিক্রমধর্মী, যেমন বিভিন্ন ধরনের রেজিমেন বা আমরা যেটাকে বলি তাদবির, যেমন আমাদের আকুপাংচার রয়েছে, হিজামা বা কাপিং রয়েছে, বা দালাক বা বিভিন্ন ধরনের মেডিকেটেড ওয়েল রয়েছে, মেডিকেটেড মাসাজ রয়েছে। এইরকম প্রায় 30টার মতন পদ্ধতি আমাদের এই চিকিৎসা বিজ্ঞানে আছে এবং এগুলোর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এবং সর্বশেষ আমাদের সার্জারি সাবজেক্ট রয়েছে, সার্জারি করা হয়। তো আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন MAJ ওসমানীর বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিনের সম্মানিত সহযোগী অধ্যাপক স্যার ডাক্তার আব্দুল্লাহ মামুন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট কর্তৃক আয়োজিত ইন্টার্নি চিকিৎসক সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য অধ্যাপক, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সুযোগ্য অধ্যক্ষ সিলেট MAJ ওসমানী মেডিকেল কলেজ, এবং আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মেডিকেল কলেজের সম্মানিত নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মুস্তফা তৌফিক আহমেদ ভাই সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, এই মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয়ের মাস সবার জন্যই অন্যরকম আনন্দ। আমি মনে করি যে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, যারা ইন্টার্নি তোমরা এখান থেকে কমপ্লিট করেছো, তাদের জন্য এই আনন্দের মাত্রা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ ইন্টার্নির মাধ্যমে তোমরা কিন্তু একটা সনদ পেতে যাচ্ছ। এই সনদের মাধ্যমে তোমরা সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে সরাসরি চিকিৎসা দিতে পারবে। এবং ইউনানি এবং আয়ুর্বেদিক যে চিকিৎসা, এটি কিন্তু প্রাচীনকাল থেকেই প্রচলিত এবং এখন পর্যন্ত অনেক দেশেই খুবই জনপ্রিয়। বিশেষ করে তোমার চাইনাতে, এই যে একটু আগে উপস্থাপক বলে গিয়েছেন যে আকুপাংচার এবং হিজামা কিন্তু এবং আকুপাংচার আমাদের দেশেও কিন্তু দিন দিন খুব জনপ্রিয় হচ্ছে। আমি মনে করি যে আমরা অ্যালোপ্যাথিক দিয়ে চিকিৎসা করি, অ্যালোপ্যাথিকের পাশাপাশি ইউনানি এবং আয়ুর্বেদিক তোমরা যদি ভালো করে এইখান থেকে যা শিক্ষা নিয়েছ, চিকিৎসা বিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেখানে কিন্তু এই শিক্ষাই কিন্তু শেষ নয়। অন্যান্য অনেক সাধারণ সাবজেক্ট রয়েছে যেখানে ইউনিভার্সিটিতে কিংবা কলেজ থেকে পাশ করার পর তাদের শিক্ষা কিন্তু বন্ধ করে দিলেও চলে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান ডে বাই ডে কিন্তু আপগ্রেডেশন করতে হয়। কারণ মানুষের রোগের ধরন চেঞ্জ হয়, মানুষের নতুন নতুন রোগ আসে। আমি মনে করি যে তোমরা ভবিষ্যতে তোমাদের যে পড়াশোনার যে চলমান প্রক্রিয়া, এটি অবশ্যই কিন্তু বহাল রাখতে হবে। তা না হলে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে না। আর তোমরা যে দাবি দাওয়া পেশ করেছ, তোমাদের শিক্ষক অত্যন্ত শ্রদ্ধেয়, উনি পুরাতন মানুষ, উনি দাবি দাওয়া পেশ করেছে। আমার মনে হয় এখানে ওসমানী মেডিকেল কলেজের সুযোগ্য প্রিন্সিপাল স্যার রয়েছেন এবং মুস্তফা তৌফিক ভাই, তারপর মইনুল ইসলাম চৌধুরী ভাই রয়েছেন। ওনাদের সুযোগ্য নেতৃত্বে তোমাদের দাবি দাবা, আমি আশা করি যে ওনারা তোমাদের দাবি দাবা পূরণ করতে পারবেন। এই 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 আশাবাদ ব্যক্ত করছি। কারণ হয়তো অতীতে অনেক কিছুই তোমার যে আপগ্রেডেশন যেরকম হওয়ার কথা ছিল সেটি হয় নাই। এখন যেহেতু সব জায়গায় সংস্কার, সব জায়গায় পরিবর্তন আসছে, আমি আশা করি আমাদের মেডিকেল কলেজেও
পরিবর্তন আসছে, তোমাদের এখানে পরিবর্তন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের খুব সংক্ষেপে শেষ করতে হবে। আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিশেষ অতিথি ডক্টর মুস্তফা তৌফিক আহমেদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইন্টার্নি সমাপনী অনুষ্ঠানের সভাপতি, অত্র ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এখানে উপস্থিত আছেন। আমরা শুনতে পেলাম যে হাকিম মোহাম্মদ নুরুল হক সাহেব, এবং উপস্থিত আজকে যাদেরকে ঘিরে আজকের এই যে অনুষ্ঠান। প্রথমে ধন্যবাদ জানাই যে আমন্ত্রণ জানানোর জন্য এবং বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত ওই উপদেশমূলক কথাই আমরা বলে থাকি। সো সেই দিক থেকে আমার উপদেশ একটাই, সেটা হচ্ছে যে জ্ঞান অর্জন, ওই নুরুল হাকিম সাহেব ওই কথাটাই বলেছিলেন আর কি, যে আমাদের এখানে ইন্টার্নশিপ শেষ মানেই আমাদের জ্ঞান অর্জন শেষ, এখানে এসে থেমে থাকা যাবে না আর কি। সো জ্ঞান অর্জন একটা কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটাকে চালু রাখতে হবে। এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি মানে রোগ নিবারণে উদ্ভিদ, এটা যে কত বড় একটা ক্ষেত্র, এটা আমাদের চাইতে তোমরা অনেক বেশি ভালো করে জানো। আমরা মুসলমান হিসেবে আমরা কোরআন শরীফেও নানা আয়াত পাই যেখানে এই পদ্ধতিতে চিকিৎসার কথা বলা হয়েছে। ইভেন আমরা যখন অ্যালোপ্যাথিক চিকিৎসার পড়াশোনা করেও আমরা কিন্তু নিজেরা যখন অসুস্থ হই তখনও একটা অ্যান্টিহিস্টামিন খাওয়ার আগে ঠান্ডা লাগলে একটু মধু খাই, একটু আদা খাই, এবং আমাদের পরিবারের মানুষদেরকেও আগে ওই পদ্ধতিতেই চিকিৎসা শুরু করে সেটা থেকেই রেমেডি নেওয়ার চেষ্টা করি। সো আমার একটা কথা হচ্ছে কি, আমরা যেই বিষয়ে আমরা এই পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য, জাস্ট টু বি টেস্টেড। আমরা পৃথিবীতে আসছি কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে আমরা আমাদের নিজেদের পরীক্ষা বাদ দিয়ে আমরা খালি অন্যদের পরীক্ষা নিই, এবং যেই বিষয়ে বা যেই জায়গাতে আমরা আছি সেইটুক ভুলে যে অন্যের কাজ নিয়ে বেশি মাথা ঘামাই। সাপোজ আমি সার্জারির ডাক্তার, দেখা যায় যে আমার কাছে মেডিসিনের ডাক্তার আসে, আমি ওই মেডিসিনের চিকিৎসা দিচ্ছি। আমি যদি আমার শুধু সার্জারিতে কনফাইন থাকতাম তাহলে আমি আর উন্নতি করতে পারতাম। সো দেখা যায় যারা আয়ুর্বেদিতে পড়াশোনা করে তারা অনেক বেশিরভাগ সময় দেখা যায় তারা অ্যালোপ্যাথির চিকিৎসা করে, কিন্তু যেই বিষয়ে যেই ক্ষেত্রে বিশেষজ্ঞ সে শুধু যদি ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে ডেফিনেটলি সে একটা অনেক উচ্চ আসনে যাবে। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে জ্ঞানের কোনো শেষ নাই, এবং আমাদের এই জীবনে আমরা যেখানে আছি সেখানে যদি কন্ট্রিবিউট করতে চাই তাহলে নিজেকে সমৃদ্ধ করতে হবে। নিজেকে সমৃদ্ধ করার জন্য অন্যের দোষ অন্বেষণ বা অন্য কে কী করলো এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। সো আমি আজকে কথা বেশি বাড়াচ্ছি না। প্রথমেই বলা হচ্ছে যে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি আবার পুনরাবৃত্তি করতে চাই যে ইন্টার্নি চিকিৎসক যারা আছো তারা নিজেরা যেই ডিগ্রি আজকে থেকে পাচ্ছ সেই ডিগ্রিটাকে আপহোল্ড করতে হবে, সেটার ব্যাপারে কনফিডেন্ট থাকতে হবে এবং মনে করতে হবে যে আমি এটা একটা দায়িত্বপ্রাপ্ত হলাম আজকে থেকে, এবং নিজের ক্ষেত্রটার চাহিদাটা পূরণ করতে হবে। তাতেই আমরা যদি সবাই যার যার চাহিদাগুলো এবং যার যার দায়িত্বগুলো পালন করি তাহলেই আমরা সব ক্ষেত্রে অনেক উন্নতির আসনে যেতে পারবো। এরকম যে একটা ইনস্টিটিউট এখানে আছে আমার ধারণাই ছিল না আর কি। আমি আমাদের প্রিন্সিপাল স্যার আমরা এসে অবাক হলাম আর কি, যে এত সুন্দর একটা মানে প্রাতিষ্ঠানিক যে ইয়েটা দাঁড়িয়ে আছে এখানে সেটা আমাদের ধারণা ছিল না। কিন্তু এখানকার ব্যবস্থাপনা দেখে আবার মনে হচ্ছে, এবং এখানকার মানে এই ফিজিক্যাল প্রপার্টিস, এই টেবিল চেয়ার রুম এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে লোক সংকট আছে এবং এখানে আরও অনেক কিছুই করা সম্ভব, এটার আরও সমৃদ্ধি লাভ করা সম্ভব। এবং অবশ্যই একটা 4 বছরের ডিপ্লোমা কোর্স, আমার ধারণা ছিল না যে ডিপ্লোমা 4 বছরের হয়, আমার ধারণা ছিল সবসময় ডিপ্লোমা 2 বছরের হয় আর কি। তো এখন যেই কোর্স 4 বছরের হয় সেটা অবশ্যই ব্যাচেলারে
মানে কন্টিনিউ করা যেতেই পারে। আমি আশা করি যে আমাদের প্রিন্সিপাল স্যার এই ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারবেন। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। ধন্যবাদ ডাক্তার মোস্তফা তৌফিক আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মনের দাবির কথা বলার জন্যে। আসলেই আজ যারা ইন্টার্নি সমাপনী করেছেন হয়তো আগামীকাল থেকে তারা প্র্যাকটিসে নামবেন, তো তাদের উচিত যে ট্রাকে ছিলেন, যে ইউনানি মেডিসিনের মাধ্যমে আপনারা চিকিৎসা প্রদান করবেন, কারণ ইউনানি মেডিসিনের অনেক ব্যাপকতা রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে, এগুলা কাজ করলে আপনারা সফল হবেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যার আমাদের বক্তব্য দিবেন। ডাক্তার জিয়াউর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইন্টার্নি চিকিৎসক সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিলেট ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমার সাথে এখানে উপস্থিত সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এবং নিউরোসার্জি বিভাগীয় প্রধান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, এখানে উপস্থিত প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষকরা এবং ইন্টার্নি যাদের নিয়ে আজকের অনুষ্ঠান, তাদের আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমন্ত্রণ করে এখানে নিয়ে আসার জন্য। আজকের এই ছোট্ট পরিসরে হইল একটা সিগনিফিক্যান্ট এবং একটা সুন্দর একটা অনুষ্ঠানে। আমরা সবাই জানি এবং সব বক্তারাই বলেছেন যে আমাদের অল্টারনেট মেডিসিন হিসাবে ইউনানি, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ইতিমধ্যে আমাদের দেশে বেশ জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি, এবং সেটা সেই আদি যুগ থেকেই এই চিকিৎসা পদ্ধতি চলে আসছে। আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন একটু ব্যথা পাইতাম, তখন ওই যে গাঁদা ফুলের পাতাটা ঘষে, মানে রক্ত ঝরলে বা কেটে গেলে আমাদের বাসার সামনে বাগান ছিল, ওই পাতাটা ছেঁচে এই জায়গাতে লাগাইতাম, দেখা যেত যে সেটা অনেকটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ দিত। তো এগুলি কিন্তু সব সময় ছিল, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আরও সায়েন্টিফিক ওয়েতে কীভাবে এই চিকিৎসা পদ্ধতিগুলি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই হলো এখন বর্তমান যুগের চাহিদা বা যুগোপযোগী করা। বাংলাদেশে আমার মতে 2টি সরকারি এই ইউনানি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে সিলেট সেটা আগে তিব্বিয়া মেডিকেল কলেজ নামে পরিচিত ছিল, লামা বাজারে, ওইখানে। আমরা ছোটোবেলায় এই শহরে আমি বড় হয়েছি এবং ওই সামনে দিয়ে যেতাম, সেই সাইনবোর্ড এখনও মনে আছে। পরবর্তীতে প্রবাবলি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় এই জায়গাটা অ্যাকোয়ার হয় উপশহর হওয়ার পরে, এবং এই জায়গাটা সরকার এই মেডিকেল কলেজে দান করেন। অত্যন্ত আমি বলবো যে একটা দামি একটা জায়গা এবং বেশ বড় একটা পরিসর নিয়ে, এবং বিল্ডিং অনেক বড়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই আন্ডার ইউটিলাইজ হিসেবে পড়ে আছে। এটাকে আমরা আরও কীভাবে ইউটিলাইজ করা যায়, এবং এই যে বিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলি আছে, প্রত্যেককেই আমাদেরকে নার্সিং করতে হবে, তাই না? আমি যেটা অধ্যক্ষ মহোদয়কে জানলাম যে 80 জনের মতো ছাত্রছাত্রী মনে এখন আছেন টোটাল, 4 বর্ষে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার, এবং আজকে যে এখানে ইন্টার্নিরা সমাপনী করে ডিপ্লোমা কোর্স করছেন, এখানে কিন্তু আমার কাছে এসে মনে হলো, আমি প্রায় এইদিকে আসা যাওয়া করি, আমার শ্বশুরের বাসা হলো এই কাছেই, একটু দূরে, সুতরাং সবসময় আসি, দেখতেছি, কিন্তু সবসময় একটা আফসোস থাকতো যে এইরকম একটা বিল্ডিং পড়ে আছে এবং সেভাবে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না, এবং সরকারি একটা কলেজ, এটা বেসরকারি হলে একটা কথা ছিল।
সুতরাং আমি মনে করি যে এটা আমাদের সবারই নজর দেওয়া উচিত, আমরা যারা এখন হয়তোবা বিভিন্ন দায়িত্বে আছি। আমি মেডিকেল কলেজের পাশাপাশি আপনারা জানেন যে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির কন্ট্রোলার হিসাবেও আছি। তো আপনারা যে দাবি করেছেন যে ব্যাচেলার ডিগ্রি, হ্যাঁ, মেডিকেল ইউনিভার্সিটি থেকে যদি এটা দেয়া যায়, আমি জানি না মন্ত্রণালয়ে কোনো অনুমোদন লাগে কিনা, লাগার কথা, কারণ শুধুমাত্র ইউনিভার্সিটি অনুমোদন হলে হবে না, কারণ এখানে একটা পোস্ট ক্রিয়েশনের একটা ব্যাপার থাকে। তো সেইগুলি একটু খতিয়ে দেখা আমরা দেখব। আমি অধ্যক্ষ মহোদয় জানাবো যে উনি বলবো যে উনি যাতে একটা টোটাল স্ট্রাকচারটা, হ্যাঁ, একটা ব্যাচেলার ডিগ্রি করতে হলে কী লাগে, বা আর বর্তমানে শিক্ষক, সেই শিক্ষকও তো স্বল্পতা অনেক বেশি, সেটা বরঞ্চ আমার মনে হয় এখন আমরা সবাই চেষ্টা করি যে এইটা পূরণ করে এটাকে বর্তমানে যে ডিগ্রিটা আছে এটাকে কিভাবে আরও চলমান করা যায়। হ্যাঁ, এত বিশাল বিল্ডিং, স্টুডেন্ট মাত্র 80 জন, এটাও তো দুঃখজনক। প্রচারও নাই ওই রকম, কিন্তু প্রচারণা ওই যেটা নাই 106 জন। এইখানে যেটা আরেকটা আমার কাছে খুব মনে হইলো যে একটা বাউন্ডারি ওয়ালটা খুব জরুরি। একটা প্রতিষ্ঠান চারিদিক খোলা, তাই না, এটা তো একটা নিরাপত্তার একটা বিষয় থাকে। এই বাউন্ডারি ওয়াল দিতে হলে কি কাকে কোথায় বলতে হবে, বা মন্ত্রণালয় কীভাবে পিডাব্লিউডিকে ইনভলভ করতে হবে কিনা না, সেটা আমি অধ্যক্ষ মহোদয়কে বলবো যে উনি যাতে এই উদ্যোগটা নেন, যাতে চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল যাতে দেয়া যায়। একটা সীমানা নির্ধারণ বা নিরাপত্তাটা একটা জরুরি, কারণ অনেকগুলি গাছ এখানে আছে, আমি দেখলাম ভিতরে ঢুকে যে অনেক গাছালি আছে। বাউন্ডারি ওয়াল না থাকলে গরু ছাগলও ঢুকবে, হ্যাঁ, এগুলি ক্ষতি সাধন হবে। কারণ যেহেতু আপনারা এই গাছগাছালা নিয়ে আপনাদের কারবার, এবং এখানে আরও গার্ডেন করার মতো কিন্তু জায়গা আছে, কিন্তু যদি ঠিকভাবে যদি আমরা সেই ওয়ালটা বা বাউন্ডারি দিতে পারি তাহলে কিন্তু এগুলি করা সম্ভব। তো এইখানে এই যে বিভিন্ন সায়েন্স, এটাও তো একটা সায়েন্সের পার্ট, হ্যাঁ, এইগুলি প্রত্যেকটা দিকেই উৎকর্ষতার অনেক সুযোগ আছে। এবং এখানে আমার আরেকজন বিশেষ বক্তা মামুন বলে গেছেন যে অন্যান্য অনেক দেশে, চায়না বলেন বা ইভেন ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু এই ধরনের অল্টারনেটিভ মেডিসিন কিন্তু অনেক জনপ্রিয়। তারা কিন্তু এগুলি এখন কিন্তু তারা আস্তে আস্তে এই ইউনানি বলেন বা আয়ুর্বেদিক বলেন, এগুলিতে কিন্তু আস্তে আস্তে ঝুঁকছে। তো এখানে অনেক গবেষণারও কিন্তু সুযোগ আছে। এবং যেহেতু মাত্র সারা দেশে 2টা সরকারি এইরকম মেডিকেল কলেজ, ইউনানি মেডিকেল কলেজ আছে, এর মধ্যে আমাদের এখানে একটা, এটা তো আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং অত্যন্ত পুরনো, সেই 1945 সালে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এত পুরনো একটা মেডিকেল কলেজ, এটাকে অবশ্যই আমাদের সবাই মিলে লালন করতে হবে, এইটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। যে সমস্যাগুলি আছে বর্তমান, যে অধ্যক্ষ মহোদয় উনি খুবই এফিশিয়েন্ট একজন লোক, হ্যাঁ, এবং এই বিষয়ে ওনার ইচ্ছা আছে কিছু করার, প্রায় আমাদের সাথে উনি আলাপও করেন। আমি বলবো যে যতদিন উনি থাকেন না কেন এইটাকে একটা জায়গায় যদি নিয়ে যাওয়া যায় তাহলে নিজেরও একটা স্যাটিসফ্যাকশন থাকে যে না, আমি একটা কিছু করে যেতে পারলাম। তো আমরা আমাদের পক্ষ থেকে এখানে বিশেষ অতিথি যারা আছেন ওনারা সবাই খুব ইনফ্লুয়েন্সিয়াল, বা আমার পক্ষ থেকে যতটুকু আমি করার আমরা সবাই মিলে চেষ্টা করব। এবং এই কলেজকে কিভাবে বিএসসি ডিগ্রি বলেন বা অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে আরও বাড়ানো যায়, নিরাপত্তা ওয়াল কীভাবে দ্রুত করা যায়, এগুলি বিষয়ে আমরা সবাই সচেষ্ট হব, এই আশাবাদ ব্যক্ত করছি। এই কলেজের সমৃদ্ধি কামনা করছি। এবং যারা এখানে আজকে ইন্টার্নি সমাপনী করলেন তাদের সামনের জীবন, এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা যাবেন, হ্যাঁ, তারা সেখানেও যাতে সবাই প্রতিষ্ঠিত হতে পারেন, দেশের জন্য কিছু অবদান যাতে রাখতে পারেন। আমাদের আসলে সবার মধ্যেই দেশপ্রেমের খুবই অভাব আমার কাছে মনে হয়। হ্যাঁ, অন্যান্য আশপাশের দেশ দিয়ে আমরা তাকাই, দেখবেন যে তারা যতই সমস্যা হোক কিন্তু দেশের ব্যাপারে তারা এক, কিন্তু আমাদের মধ্যে শুধু বিভাজন আর বিভাজন। এই বৈষম্যবিরোধী আন্দোলনের পরে একটা নতুন বাংলাদেশ, আমরা সবাই বলছি যে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশে আমরা সব বিভাজন দূর করে সবাই মিলে কেমনে আমার দেশকে, আমার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা সবাই মিলে করি। এবং যদি আমরা সৎভাবে চাই তাইলে কিন্তু অবশ্যই আল্লাহর তরফ থেকেও আমরা অবশ্যই সাহায্য সহযোগিতা পাবো। সবার আবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে ইন্টার্নি চিকিৎসকদের সনদ বিতরণ করা হবে। আমি একে একে নাম বলবো, আপনারা এসে স্যারদের কাছ থেকে সনদগুলো নিয়ে যাবেন। ইন্টার্নি চিকিৎসকদের মাঝে আসবেন হাবিবা হক মিম। এরপরে আসবেন আবু হাসান আলী, সাইদ আহমদ, শাহরিন ইসলাম শাওন, হাসান আহমেদ, নুরুজ্জামান রোকন, বিজন দাস, খাদিজা আক্তার, এলিজা খানম পপি। আবু হাসান আপনারা নিয়ে নেন, পরে চেঞ্জ করে দিয়ে হ্যাঁ, পরে যে আমাদের চেঞ্জ করে নেন, দেখতে গেলে বুঝতে গেলে দেখবেন সময় হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝছে তুমি? থ্যাংক ইউ। দ্রুত করতে হবে। থ্যাংক ইউ। নেক্সট পরে চেঞ্জ করুন, যা যেটা সিরিয়ালে অনেক সেকশন গেল। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। নিজেদের মধ্যে মিনিমাম করে নাও, তুমি দর্শক নাম দেখে চেঞ্জ করবে। ঠিক আছে, হাসান লাস্ট ওয়ান। হাসান হাসান নাও। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের অতিথির ক্রেস্টের মাধ্যমে বরণ করে নিব। প্রথমে বিশেষ মেহমান হিসেবে ক্রেস্ট গ্রহণ করবেন হাকিম মোহাম্মদ নুরুল হক স্যার। হাকিম মোহাম্মদ নুরুল হক স্যারকে আমাদের প্রিন্সিপাল স্যার ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি ডাক্তার মুস্তফা তৌফিক আহমদ স্যারকে। ডাক্তার মুস্তফা তৌফিক আহমদ স্যারকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার। আমাদের প্রিন্সিপাল স্যার ডাক্তার মনিরুল ইসলাম চৌধুরী স্যারকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার। এবং আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে ক্রেস্ট প্রদান করবেন। আর সঞ্চালক হিসেবে আমি এরই মাধ্যমে আজকে আমাদের ইন্টার্নি চিকিৎসক সমাপন অনুষ্ঠান শেষ হয়ে গেল। স্যারদেরকে আমি আপ্যায়নের জন্য
ও সরি সর্বশেষ আমাদের এই অনুষ্ঠান সমাপনী বক্তব্য এবং সমাপনী ঘোষণা করবেন অত্র কলেজের অধ্যক্ষ, যিনি এই কলেজ নিয়ে খুব বেশি মানে তার দায়িত্বের পাশাপাশি খুব বেশি চিন্তা ভাবনা করতেছেন কিভাবে কলেজটাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং বর্তমান কোর্সকে আরও বেশি বেগবান করা যায়। ডাক্তার মইনুল ইসলাম চৌধুরী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার অত্যন্ত সম্মানিত প্রধান অতিথি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার, বিশেষ অতিথি নিউরো মেডিসিনের ডিপার্টমেন্টাল হেড এবং সহযোগী অধ্যাপক ডাক্তার মোস্তফা তৌফিক আহমেদ স্যার, বিশেষ অতিথি ডাক্তার আব্দুল আল মামুন, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন হাকিম নুরুল হক সাহেব, এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার ইন্টার্নিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে থেকে তোমাদের মাথার উপরে কিন্তু কোনো ছাতা নেই, এই কথাটা মনে রাখতে হবে। আজকে থেকে কোনো মাথার উপর ছাতা নেই, এখন থেকে নিজেদেরকে চলতে হবে, নিজেদের বিচার বুদ্ধি যারা, এবং এই প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রে বিতর্কিত না হয়, এই কথাটা মনে রাখতে হবে। এইটাই মূল কথা, এটা মনে রাখলে বাকি সব কিছু সমাধান হয়ে যাবে। আর এখানে এই প্রতিষ্ঠানের প্রাণের দাবি, এটাকে বিইউএমএস কোর্স চালু করার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব, এটা তো আগে বলা হয়েছে। এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর জিয়াউর রহমান স্যার একই সাথে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির এক্সামিনেশন কন্ট্রোলার, এবং ওনাকে পেয়ে আমরা আনন্দিত যে এই প্রতিষ্ঠান থেকেই, সিলেট মেডিকেল ইউনিভার্সিটি থেকেই আমাদের এই অ্যাফিলিয়েশনটা পেতে হবে। সেই জন্য স্যার দেখে যাচ্ছেন, এবং এই উপশহরে ওনার বাসা, এটা ওনার নিজস্ব প্রতিষ্ঠান, উনি এই ব্যাপারে সচেষ্ট থাকবেন বলে আমরা আশা করছি। আর বাকি সব কিছু এভাবেই চলতে হবে, সব কিছু মিলিয়ে চলতে হবে। ছাত্র সংখ্যা বাড়াতে হবে, আমাদের বাউন্ডারি করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, এটা আমাদের এই ইনস্টিটিউশনটা গণপূর্তর আন্ডারে নয়, এটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশলের আন্ডারে, ফলে একটু ঝামেলা হয়ে যায়। আমাদের এখানে পানীয় জলের সংকটও আছে। আমাদের যে পানিতে প্রচুর পরিমাণে আয়রন, এই পানি ইউজ করার মতো না। আমরা যারা এখানে অজু করি, অজুর সময় মুখে নিলেই একটা বিতৃষ্ণা ভাব চলে আসে। এইটারও একটা পরিবর্তন দরকার। আমরা যদি একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করতে পারি, তাহলে এখানে পানির সাপ্লাই আনা সম্ভব। সেই জন্য আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রণালয়ের পারমিশন দরকার। সব মিলিয়ে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর পরিশেষে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমার তিনজন সহকর্মী এবং সিনিয়র টিচার্স এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করব আজকে যেভাবে তারা আমাদেরকে সাড়া দিয়েছেন, ভবিষ্যতে আমরা তাদেরকে আমাদের মধ্যেই পাবো। ধন্যবাদ সবাইকে।